লিওনেল স্কালোনি এটি একটি শুধু নাম নয়, এটি একটি ইতিহাস। এই ইতিহাস একটি দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে সুসংগঠিত করার ইতিহাস। এই ইতিহাস একটি দলকে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে চারটি ইন্টারন্যাশনাল ট্রফি জয়ের ইতিহাস। এই ইতিহাস একজন ফুটবলার লিওনেল মেসি, যিনি তার ক্যারিয়ারের এমন কোন রেকর্ড নেই, করেননি, এমন কোন ট্রফি নেই জেতেননি, কিন্তু ওই যে আকাশী নীলের জার্সিতে তার ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি, সেই আক্ষেপ থেকে রাগে অভিমানে জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও সেই অবসর ভাঙিয়ে তাকে পরিপূর্ণ করে দেওয়ার ইতিহাস। দুইটি কোপা আমেরিকা শিরোপা, একটি ফিনালিসিমা এবং আরেকটি বিশ্বকাপ জয়ের ইতিহাস। লিওনেল স্কালোনি আর্জেন্টিনার জাতীয় দলের হেড কোচ। তিনি শুধু একজন কোচই নন, তিনি একজন অভিভাবক। তিনি কারো পিতা, কারো ভাই, কারো বন্ধু। লিওনেল স্কালোনি মানে একটি বন্ডিং। লিওনেল স্কালোনি মানে যুদ্ধের ময়দানের সম্মুখ সেনাপতি, যার নেতৃত্বে আর্জেন্টিনা জয় করে চলছে বিশ্ব জয়। একের পর এক জয় ছিনিয়ে এনে লিওনেল মেসি হয়েছেন পরিপূর্ণ ফুটবলার। আর কোনো ডিবেট নেই, আর কোনো যদি নেই, আর কোনো কিন্তু নেই। এখন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি। সে স্কালোনির ঐতিহাসিক মাইলফলক। আর্জেন্টিনার কোচ হিসেবে ১০০তম ম্যাচ পূর্ণ। আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি শুক্রবার জাতীয় দলের দায়িত্বে নিজের ১০০তম ম্যাচ সম্পন্ন করেছেন। বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেপ ভার্দের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন তিনি। এটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসের অন্যতম সফল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অর্জন। সাবেক রাইট ব্যাক ২০১৮ সালের বিশ্বকাপে ভোরে সাম্পাওলির অধীনে আর্জেন্টিনার হতাশাজনক অভিযানের পর জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি আর্জেন্টিনার যুব দলের কোচ এবং সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করেছেন। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ৩-১ গোলে জয়ের পর স্কালোনি বলেন, আমি প্রথম দিনের মতোই আছি, ঠিক একই অনুভূতি নিয়ে কাজ করছি। তিনি আরো বলেন, প্রতিটি ম্যাচের আগে ভেতরে একটা আলাদা অনুভূতি কাজ করে। আমাদের পেটের ভেতর সবসময় একটা চাপ থাকে। এই প্রসঙ্গে ৪৮ বছর বয়সী কোচ যোগ করেন, স্বস্তির ম্যাচ বলে কিছু নেই। আমরা নিজেরাই সেই চাপ অনুভব করি, কারণ আমরা এভাবেই কাজ করি। যেদিন এই অনুভূতি থাকবে না, সেদিনই সেটা হবে সমস্যার বিষয়। প্রথমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেল খুব অল্প সময়ের মধ্যে আর্জেন্টিনার ভাগ্য বদলে দেন স্কালোনি। তার নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা জিতে ১৯৯৩ সালের পর প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা ঘরে তোলে। এরপর ২০২২ সালে বিশ্বকাপ এবং একই বছর ফিনালিসিমা জয় করে। ২০২৪ সালে আরো একবার কোপা আমেরিকা শিরোপা জিতে ইতিহাস গড়ে আলবিসেলেস্তারা। স্কালোনির ১০০তম ম্যাচে তাকে আর্জেন্টিনার ইতিহাসের সর্বাধিক ম্যাচ পরিচালনাকারী কোচ গুইয়ের্মো এস্টাবিলে এর ১২৪ ম্যাচের রেকর্ডের আরো কাছাকাছি নিয়ে গেছে। ইতিমধ্যে তিনি বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কোচ সেসার লুইস মেনোন্তি এর এবং কার্লোস বিলার্দোকে ছাড়িয়ে গেছেন। মেনোন্তি ও বিলার্দি দুজনই আর্জেন্টিনাকে ৭৯টি করে ম্যাচে কোচিং করিয়েছিলেন। প্রায় নিখুঁত গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে স্কালোনি বলেন, আমরা ভালো অবস্থানে আছি। এখন বিশ্বকাপের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে। এবারই আসল লড়াই। সেই আসল লড়াইয়ে রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা, যেখানে লিওনেল মেসি বিশ্বকাপের টানা ৮ ম্যাচে গোল করার এক অনন্য রেকর্ড করেন। একই সাথে এই বিশ্বকাপে তিনি সর্বোচ্চ ৭ গোল নিয়ে সবার উপরে আছেন এবং একই সাথে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সেরা গোল স্কোরার ২০টি গোল করেছেন তিনি। লিওনেল মেসিকে নিয়ে তিনি বলেন, লিওকে আবার দেখতে পেয়ে খুব ভালো লাগছে। তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। আশা করি ম্যাচের পরও সেই সম্পর্ক একই রকম থাকবে। ১০০ ম্যাচে স্কালোনির রেকর্ড। ১০০ ম্যাচে স্কালোনির অধীনে আর্জেন্টিনা জয় পেয়েছে ৭৩ ম্যাচে, হেরেছে মাত্র ৯টি ম্যাচ, ড্র করেছে ১৮ ম্যাচ। ২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনা দল যখন ভেঙে চুরে যাচ্ছিল, যখন আর্জেন্টিনার সেরা খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে পারফরমেন্স করতে পারছিলেন না, লিওনেল মেসিকে বারবার হতাশ করেছিলেন, তখন এই স্কালোনি দায়িত্ব নেওয়ার পর তিনি আর্জেন্টিনার আনাচে কানাচে ঘুরে ঘুরে তরুণ প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে শুরু করেন। তারই হাত ধরে জাতীয় দলে আসে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লো সেলসো, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনের মতো প্রতিভাবান খেলোয়াড়রা। ভ্যালেন্টিন বার্কো, মার্কো সেনেসি, ফ্রাঙ্কো মাস্তান্তুনো। যদিও তিনি এই বিশ্বকাপে আর্জেন্টিনার দলের সাথে নেই, তারপরও তাকে আর্জেন্টিনার ভবিষ্যৎ ভাবা হচ্ছে। এরা সবই এই কোচ লিওনেল স্কালোনির অবদান। দর্শক, লিওনেল স্কালোনির অবদান আর্জেন্টিনা জাতীয় দলে আপনি কিভাবে দেখছেন? চাইলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।